পাহাড়ের চূড়ায় এমন কি ছিল? সেই খোঁজে বেরিয়ে ইয়াক আর ছাগল এমন এক পথে পৌঁছালো। তারা কি শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছাতে পেরেছিল? দূরের সবচেয়ে উঁচু পাহাড়টির দিকে তাকিয়ে ছাগলটি হঠাৎ অবাক হয়ে বলল, ইয়াক, ওই বিশাল পাহাড়টা চূড়ায় কখনো গিয়েছো? ইয়াক একটু মাথা নাড়ল। না, কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবছি একদিন ওখানে উঠবো। ছাগল উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল। তাহলে আর দেরি কেন? চলো আজই আমরা পাহাড়ে উঠি। দারুণ ভাবনা। কে জানে পাহাড়ের চূড়ায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। দুজন পাহাড়ের পথে যাত্রা শুরু করলো। যতই তারা এগোচ্ছিল ততই তাদের মনে কৌতূহল বাড়ছিল। হঠাৎ কিছুটা দূর এগোনোর পর তারা থেমে গেল। সামনে দুটি আলাদা রাস্তা দেখা গেল। একটি রাস্তা ডান দিকে, আরেকটি রাস্তা বাম দিকে চলে গেছে। আরে, এখানে তো দুটো রাস্তা, কিন্তু কোন রাস্তা আমাদের পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাবে? যদি আমরা ভুল পথে চলে যাই? ইয়াক চারিদিকে তাকিয়ে বলল, আসলে রাস্তা কোনটা বুঝতে পারছি না, তবে একটা রাস্তা ধরেই এগোনো যাক। দুজনে একটি রাস্তা ধরে এগিয়ে চলল। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর ইয়াক চারপাশে ভালো করে তাকালো। মনে হচ্ছে এই রাস্তাটা চূড়ার দিকে যাচ্ছে না। সত্যি? তাহলে কি আমরা ভুল পথে চলে এসেছি? ইয়াক হেসে বলল, হতে পারে, চলো অন্য রাস্তাটা ধরি। তারা ফিরে এসে আবার অন্য রাস্তা ধরে এগিয়ে চলল। অল্প দূর যেতেই তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে একটি সুন্দর ঝর্ণা দেখা দিল। ছাগল আনন্দে বলে উঠল, ওয়াও, ঝর্ণাটা কত সুন্দর লাগছে। ইয়াক মুগ্ধ হয়ে বলল, সত্যি এত সুন্দর একটা ঝর্ণা এখানে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। ছাগল হাসি মুখে বলল, আমিও ভাবিনি এই পাহাড়ে কত চমৎকার জায়গা লুকিয়ে আছে। কিছুক্ষণ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর তারা আবার উপরের দিকে উঠতে শুরু করলো। এরপর তারা একটি উঁচু ঢালে গিয়ে পৌঁছালো। হঠাৎ ছাগলের চোখ পড়লো নিচের দিকে। ইয়াক, দেখো দেখো, আমরা কত উপরে উঠে এসেছি। ইয়াক হেসে বলল, হ্যাঁ, মনে হচ্ছে আমরা চূড়ার অনেক কাছাকাছি চলে এসেছি। ছাগল উত্তেজিত হয়ে উঠল। সত্যি? তাহলে চলো আর একটু এগিয়ে দেখি। আর কিছুক্ষণ পর অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। চূড়ায় পৌঁছেই দুজন আনন্দে হেসে উঠল। ছাগল খুশিতে বলল, ইয়াক, আমরা সত্যিই পেরেছি। ইয়াক হাসি মুখে বলল, হ্যাঁ, এতটা পথ পেরিয়ে অবশেষে আমরা চূড়ায় পৌঁছে গেলাম। আজকের এই অভিযান আমি কখনো ভুলবো না। আমিও না। আজকের দিনটা আমাদের জন্য সত্যিই বিশেষ হয়ে থাকবে। কিছুক্ষণ তারা চূড়ার সৌন্দর্য উপভোগ করলো। তারপর তারা ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। ফেরার সময়ও তাদের মুখে আনন্দের হাসি ছিল। আজ আমি অনেক নতুন জিনিস দেখলাম। ইয়াক হেসে বলল, আর আমরা একসঙ্গে একটা বড় লক্ষ্য পূরণ করলাম। এই গল্প আমাদের শেখায় নতুন কিছু জানতে হলে সাহস করে এগিয়ে যেতে হয়। ধৈর্য আর চেষ্টা থাকলে একদিন লক্ষ্য পর্যন্ত পৌঁছানো যায়।